নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব খুবই সিম্পল ঘরোয়া রান্না, ফলি বা ফলুই মাছের তেল ঝাল। খুবই সুস্বাদু এই মাছ, এইভাবে রান্না করলে খেতে হয় আরো বেশি সুস্বাদু। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। ফলি মাছের তিল ঝাল করার জন্য এখানে আমি 500 গ্রাম ফলি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোতে সামান্য হলুদ ও স্বাদমতো লবণ মাখিয়ে নেব। খুব ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে আমি 10 মিনিট এটা রেখে দেব। এই সময় একটা মশলা রেডি করে নেব। তার জন্য বাটিতে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ আদা গুঁড়ো, আপনারা হাফ ইঞ্চি আদা বাটাও এখানে ইউজ করতে পারেন। ঝালের জন্য দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এতে কালার এবং ঝাল দুটোই ভালো হবে। আপনারা কাঁচা লঙ্কা বাটা দিয়েও এটা করতে পারেন। তারপর দিয়েছি হাফ চামচ হলুদ। এবার সামান্য জল দিয়ে মশলাটা গুলে নেব। মশলাটা এইভাবে আগে থেকে গুলে নিলে যেমন তেলের উপর দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আবার মশলাটা তরকারির মধ্যে বেশ ভালোভাবে মেল্ট হয়। এদিকে 10 মিনিট পর মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। রান্নাটা আমি সয়াবিন তেলে করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। মাছগুলো যাতে কড়াইতে এঁটে না যায়, তাই তেলের মধ্যে সামান্য লবণ ছিটিয়ে কড়াইয়ের চারিপাশে মাখিয়ে নিয়েছিলাম। তেল যখন খুব গরম হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছগুলো ভাজতে ভাজতে বলি, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এইরকম সিম্পল ঘরোয়া রান্না যদি আরো দেখতে চান, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। মাছগুলো একেবারে তাজা বলে খুব বেশি ভাজিনি, এপাশ ওপাশ উল্টে মাছগুলো ভেজে নামিয়ে রেখেছি। তারপর ওই তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে গরম করে নিয়ে এতে দিয়েছি হাফ চামচের একটু কম কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছড়ালে এতে দেব একটা টমেটো কুচি, সাথে দেব আগে থেকে গুলে রাখা মশলাটা, আর দেব বাটিটা ধুয়ে সামান্য জল। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এতে দেব স্বাদমতো লবণ ও হাফ চা চামচের একটু কম চিনি। চিনিটা কিন্তু আপনারা স্কিপও করতে পারেন। এরপর মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলাটা থেকে দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে এসেছে। এই সময় আমি এতে দিচ্ছি 250 ml এর মতো জল। বন্ধুরা, ঝোলের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন। ঝোলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোল বেশ ভালো করে ফুটে উঠেছে দেখুন বন্ধুরা। এখন আবারও একটু ঝোলটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দেব ভেজে রাখা ফলি মাছগুলো। মাছগুলো দিয়ে এবার আবার একটু ঝোলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে এটা 5 মিনিট রান্না করব। 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর মাছগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এতে দেব 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এতে এই ঝোলের স্মেলটা কিন্তু খুব ভালো আসবে। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব।
এইভাবে বন্ধুরা মাছ ঝোলে দেওয়ার পর আমি 10-12 মিনিট রান্না করে নিয়েছি। আর এইভাবেই কিন্তু তৈরি করা যায় খুব সহজে ফলি মাছের তেল ঝাল। তবে আমি আরো একটু টেস্ট বাড়ানোর জন্য নামানোর আগে দিয়েছি 1 চামচ সর্ষের তেল ও সামান্য ধনেপাতা কুচি। এখন ভালো করে মিশিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই ফলি মাছের তেল ঝাল রেসিপি? নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লেগেছে। এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন এটা কতটা টেস্টি হয়। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই।